মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইলন মাস্ক মার্কিন সরকারি সংস্থাগুলোতে শত শত বিলিয়ন ডলারের দুর্নীতি খুঁজে বের করতে সহায়তা করবেন। রোববার ৯ ফেব্রুয়ারি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমেরিকান জনগণ চান তিনি সরকারি খরচের অপচয় রোধ করুন এবং এই কাজে টেসলা ও স্পেস এক্সের মালিক মাস্ক দারুণ সহায়তা করছেন। ট্রাম্প বলেন, আমরা শত শত বিলিয়ন ডলারের দুর্নীতি ও অপব্যবহার খুঁজে বের করব। জনগণ আমাকে এই কাজের জন্যই নির্বাচিত করেছে। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ৩ সপ্তাহের মধ্যে ট্রাম্প একাধিক নির্বাহী আদেশের মাধ্যমে সরকারি ব্যয় হ্রাসের উদ্যোগ নিয়েছেন। এ লক্ষ্যে তিনি মাস্ককে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি নামে একটি বিভাগ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। এর মধ্যে মাস্ক মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার বন্ধের পদক্ষেপ নিয়েছেন, যার ফলে হাজার হাজার কর্মী চাকরি হারিয়েছেন। তবে আদালত সাময়িকভাবে এ ছাঁটাই আদেশ স্থগিত করেছে। সাক্ষাৎকারে ট্রাম্প জানান, মাস্ককে শিক্ষা মন্ত্রণালয়ে খরচ কমানোর দায়িত্ব দেওয়া হবে এবং এরপর প্রতিরক্ষা খাতেও ব্যয় পর্যালোচনা করা হবে। তিনি বলেন, এরপর আমি সামরিক খাতের দিকে যাব। পেন্টাগনের ২০২৫ সালের বাজেট $৮৫০ বিলিয়ন, সেটিও খতিয়ে দেখা হবে। তবে মাস্কের এই ভূমিকা নিয়ে সমালোচনা রয়েছে, কেননা তার কোম্পানিগুলো মার্কিন সরকারের কাছ থেকে $২০ বিলিয়ন বেশি চুক্তি পেয়েছে। মাস্কের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে ট্রাম্প বলেন, তিনি এতে কোনো লাভবান হচ্ছেন না। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।